সো কোয়েচে এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লেসন 2। তো আজকের যে ভিডিওটা আছে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের পরীক্ষা এসেই গেছে। এবার অনেকেই আছে যারা প্রথমবারের জন্য ডাব্লিউবিসি এক্সাম দিতে যাচ্ছ, অনেকেই আছে যারা প্রথমবারের জন্য এমন কোনো এক্সাম দিচ্ছে যেখানে ওএমআর শিট আছে, তাই না? অনেকেই হয়তো তোমরা জিমেন্স এবছরে যা জিমেন্স যেহেতু হয়েই গেছে, তো অনেকেই হয়তো দিয়েছো। বাট অনেকে জিমেন্সটার এক্সাম দেওয়া অনেক সহজ, কারণ সেটা সিবিটি এক্সাম ছিল, কম্পিউটার বেসড টেস্ট ছিল। তো সেখানে যখন তোমরা যখন গিয়েছিলে তখন কি কম্পিউটার তোমাদের 4টা অপশন দেখাচ্ছিল, যেটা তোমাদের ঠিক মনে হয়েছে তোমরা টিক করেছো। কখন যদি মনে হয় যে স্যার ভুল করে ভুল অপশন টিক করে দিয়েছো, স্যার ওটাকে রেকটিফাই করে তোমার নিউ অপশন টিক করে দিয়েছো, দেন সেভ এন্ড নেক্সট করে গেছো। এবার কম্পিউটারটা আমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার, সবাই আমরা দিনরাত মোবাইল চালাই, তো সেখানে ওটা আমাদের কাছে একটা ইউজার ফ্রেন্ডলি, সেখানে আমরা ওটার সাথে অভ্যস্ত, আমাদের কোনো অসুবিধা হয়নি। বাট ডাব্লিউবিসির এক্সাম এখনো ওএমআর বেসড এক্সাম হয়, মানে পেপারে তোমাকে অফলাইনে গোল গোল করে কালো কালো মার্ক করতে লাগবে। অনেকে হয়তো প্রথমবার, অনেকে হয়তো জানোই না যে কিভাবে আমাকে ওএমআর শিটটা ফিল করতে লাগবে। যেমন আমিও যখন প্রথমবার ডাব্লিউবিসি দিতে গেছিলাম, আমার অসুবিধা হয়েছিল যে ভাই বুঝতেছি না কিভাবে করবো, আর সেখানে আমি 2-3টা ভুলও করছিলাম। তো সেই ভুলগুলো কি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা না করো। তো এই আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে ওএমআর শিট আমরা কিভাবে ফিল করবো। তো তার জন্য আমি একটা স্যাম্পল ওএমআর শিট নিয়ে এসেছি। ডাব্লিউবিসির ওয়েবসাইট থেকে কিছুটা ফাটা আছে, বাট আমি তোমাদের চেষ্টা করবো সম্পূর্ণটা বুঝিয়ে দেওয়ার। ওকে, কোয়ালিটি একটু লো আছে, বাট আই ডোন্ট থিঙ্ক তোমাদের কোনো অসুবিধা হবে। তো চলো আস্তে আস্তে না আমরা বুঝি যে কিভাবে হয়। দেখো ওএমআর শিট তোমাদের দেখতে এরকম হবে। দেখো অনেক কিছু পার্ট তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা পার্ট আমি আলাদা আলাদা সেগমেন্টে কেটে নিয়েছি। প্রথমে দেখো তুমি উপরের সাইডে একটা জিনিস দেখবে, যেখানে তোমার দেখো দেওয়া আছে যে কোশ্চেনের বুকলেট নাম্বার। কোশ্চেনের কি দেওয়া আছে? বুকলেট নাম্বার। এখানে একটা জিনিস আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে বেসিক্যালি দেওয়া আছে যে কোশ্চেনের বুকলেট নাম্বার কি হবে। তো তোমার কাছে যে কোশ্চেন থাকবে না, দেখো সবার কোশ্চেন মানে কোশ্চেন তো সবার সেম থাকবে, ওরিয়েন্টেশনটা আলাদা থাকে। তোমার হয়তো প্রথমে যে 1 নম্বর কোশ্চেন, কারো হয়তো সেটা 30 নম্বর কোশ্চেনে, বা কারো হয়তো সেটা 20 নম্বর কোশ্চেনে। এটাই ফিজিক্স কেমিস্ট্রি সেট আনছি। তোমরা জানো ফিজিক্স কেমিস্ট্রি একটাই কোশ্চেন পেপার হয়, তার জন্য দেখো এখানে ফিজিক্স কেমিস্ট্রি আলাদা করে বুলেট করতে বলছে যে ফিজিক্সের এখানে 40টা কোশ্চেন, কেমিস্ট্রির এই বলা 40টা কোশ্চেন। ওকে, আসলে এতটা বুঝতে পারছো যে ফিজিক্স আলাদা, কেমিস্ট্রি আলাদা। ম্যাথসের ক্ষেত্রে অবভিয়াসলি এটা হবে না, ম্যাথসের ক্ষেত্রে গোড়াটাই ম্যাথসের কলম থাকবে। এবং সাথে দেখো গোড়াটা তোমরা দেখতে পারবা, এখানে দেখো ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে। প্রথম যে 30টা কোশ্চেন, যেটা তোমাদের একই সিঙ্গেল মার্কের কোশ্চেন থাকবে, 1 নম্বরের কোশ্চেন থাকবে, একটা অপশন কারেক্ট, সেটা দেওয়া আছে। তারপরে দেখো 5টা কোশ্চেন, যেটা তোমাদের একটাই অপশন থাকে, বাট তোমাদের কি হবে যে তোমাদের 2 মার্কস হয়ে আছে, সেটা আছে। তারপর দেখো আরো 5টা কোশ্চেন, যেটা আমাদের টাইপ সি কোশ্চেন, যেখানে আমাদের কাছে কি থাকে যে আমাদের কাছে 2 নম্বরের কোশ্চেন থাকবে, আর একের বেশি অপশন কারেক্ট হতে পারে, তো সেগুলো আছে। ওকে, তো আসলে সবাই এটা দেখতে পাচ্ছ, তো এইভাবে ভাগ করা থাকবে। উপরে এখানে আমি কি বললাম, ফার্স্টে আমাদের কাছে থাকবে কি বুকলেট নাম্বার। তো তোমাকে যে কোশ্চেনটা দিবে, যেহেতু প্রত্যেকের কোশ্চেন আলাদা হয়, তো প্রত্যেকটা কোশ্চেন পেপারে আলাদা করে একটা বুকলেট নাম্বার থাকে। তুমি যখন কোশ্চেন নাম্বারটা দেখবে ওখানেও একটা বুকলেট নাম্বার আছে, সেই বুকলেট নাম্বারটা তোমাকে এখানে লিখতে লাগবে। ইন কেস যদি কেউ কোথাও আটকায় যাও, যদি কেউ বুঝতে না পারো কি করবা, সেই ক্ষেত্রে সিম্পলি বেশি কেউ পাকাও মারবা না, পাতি যাবা যে তোমাদের ইনভিজিলেটর থাকবে, যিনি যেই স্যার বা যেই ম্যাম থাকবেন, ওনাকে যাই বলবে যে ম্যাম আমি এটা বুঝছি না, কিভাবে লিখবো, তোমাকে ওরা হেল্প করে দিবেন। কারণ এই জিনিসগুলো আমি প্রথমে যে জিনিসগুলো বলবো, এগুলা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বুকলেট নাম্বার 6 এর জায়গায় 9 লিখবা, 5 এর জায়গায় 4 লিখবা, তোমার এক্সামই ক্যান্সেল হয়ে যাবে, তাই না? এদিকে তুমি কইরা আসছো স্যার আমি তো 100 পাবো, আর তোমার বুকলেট নাম্বারই ভুল লিখে আসছো, বা রোল নাম্বারই ভুল লিখে আসছো। তো এই টাইমের ক্ষেত্রে 2 ঘন্টার মধ্যে এটা যদি তোমার 15 মিনিট লেগে যায়, 10 মিনিট লেগে যায়, লাগুক, ঠান্ডা মাথায় করো, তাড়াহুড়া করো না। তারপর না হয় কোশ্চেন দেখো, এগুলো আগে কমপ্লিট করবা, তারপর কোশ্চেন দেবা। মানে প্রথমে কোশ্চেন দেখবা, মাথায় নেগেটিভ কিছু থট আসবে, এগুলোতে ভুল করে আসবে। সবার আগে ঠান্ডা মাথায় দেখে দেখে লিখবা। তো বুকলেট নাম্বার যেমন এই ক্ষেত্রে মনে করো এই ব্যক্তিটার কত দেখেছে, যেমন এই ক্ষেত্রে লিখছে কত 82011693। তুমি মনে করো বুকলেট নাম্বার লিখলা, এবার বুকলেট নাম্বার লিখলেই হবে না। এবার যেই নাম্বারটা তুমি লিখছো, এখানে দেখো 1 থেকে 9 অবধি তোমার কাছে, বা 1 থেকে তোমার কাছে 10 অবধি ডেটা থাকবে, মানে সরি 0 থেকে 9 অবধি ডেটা থাকবে। তোমায় কি করতে লাগবে, পার্টিকুলার সেই নাম্বারটাই গোল করবে। এবার গোল করার নিয়মটা এখানে দেখো ভালো করে লিখে দিয়েছি, আমি জানি তুমি দেখতে হয়তো তোমরা পারছো না। মনে করো তোমাকে এরকম ভাবে প্রত্যেকটা গোল আছে, এরকম ভাবে 4টা মনে করো গোল আছে। তো যখন তুমি গোল করবা, তোমাকে কিভাবে করবা, পেন নিয়ে যাবা, পেন নিয়ে এই যে এরকম গোল করলা, এইভাবে ঘুরে দিলা, এইভাবে ঘুরে দিলা, এইভাবে ঘুরে দিলা, এইভাবেই কিন্তু গোল করতে লাগবে। তুমি বলো না স্যার, না স্যার, স্যার পেনের স্যার কালি আছে, স্যার আমি এতটুকু করবো, স্যার আমি এতটুকু করবো, ও তো বুঝেই যাবে না এটা ভুল। এইভাবে করলে কিন্তু ওটা এভালুয়েট করা হবে না, নেগেটিভ নম্বরে চলে যাবে। বা কেউ বলা স্যার আমার স্যার অনেক টাকা, স্যার আমি স্যার এত বড় করে স্যার গোল করবো, এত বড় করে, আরে এটা করলেও হবে না, এটাও ভুল, এটাও ভুল, এটা করলেও হবে না। একবারে বাইরে, মানে যতটুকু না দিছে ওর স্পেসে যদি ভিতরে করে রাখো তাহলেও ভুল, ওর স্পেসের বাইরে করে রাখলেও ভুল। কেউ যদি বলো না স্যার স্যার এরকম তো স্যার মানুষ মাত্রই স্যার ভুল হয়, স্যার 2টা ছিল, আমি স্যার ভুল করে স্যার পাশেরটায় গোল করতে লাগতো, আমি স্যার আগেরটায় গোল করে দিছি, তারপর সেটা কাইটে পাশেরটাকে স্যার গোল করছি, নিশ্চয়ই স্যার ওরা বুঝে যাবে স্যার আমি প্রথমে ভুল অপশন টিক করছিলাম, তাই স্যার কাইটে পরেরটা করছি। বুঝবে না, বুঝবে না। এখানে তোমার কাছে নো সেকেন্ড চান্স, কোনো সেকেন্ড চান্স থাকে না।
একবারেই গোল করতে লাগবে, ঠিক গোল করতে লাগবে। যদি তুমি দরকারের চেয়ে কম জায়গায় গোল করো তাইলেও ভুল, দরকারের চেয়ে বেশি জায়গায় গোল করো তাইলেও ভুল। তুমি যদি প্রথমে একটা গোল করো, ধরো ভয় এটাতে ভুল করে দিছি, কাইটে নিয়ে পরেরটাই করো, তুমি ভাববা যে তুমি তো কাইটে দিয়েছো, ওরা বুঝে যাবে যে তোমার এই অপশন ছিল না, পাশে অপশন ছিল, ওইটাও ভুল। তোমার কাছে একটাই অপশন থাকবে, তাই আমি বলছি বারবার ঠান্ডা মাথায় কোনো দিকে তাকাবা না, কারোর সাথে গল্প করবা না, কোনো কোশ্চেন পেপার দেখবা না, প্রথমে ঠান্ডা মাথায় বুকলেট নাম্বারটা লেখো। বুকলেট নাম্বার লেখার পর মনে করো ফার্স্টে মনে করো 8, তো এখানে খুঁজবা 1 2 3 4 5 6 7 8, যখন 8 নম্বরটা কি করে দিলা, গোল করে দিলা। যে আমি বললাম একদম পারফেক্ট, কোনো ভুল না। তারপর মনে করো 2, তো এখানে আসো এই যে 1 2, তো এখানে 2 কে গোল করে দিলা। তারপর 0, এই যে একদম লাস্টে দেখো 0 আছে, তো 0 কে গোল করে দিলা। তারপর 1, আচ্ছা এটা 1 না, এটা আমি ভুল বলছি, এটা আই গেস 4 আছে, ওকে। তো 1 2 3 4, 4 কে গোল করে দিলা। তারপর আবার 1 কে গোল করে দিলা। তারপর আবার 6 কে গোল করে দিলা। 9, এবার গুনো একদম গুনে যাও, তারপর গোল করো। 3, তারপর যাও গোল করো। এখন তোমার দেখি সোজা মনে হচ্ছে, ট্রাস্ট মি, যখন এক্সামে যাবা তোমার প্রেশার হাই হয়ে যাবে, স্যার কি হয়েছে এতগুলো সংখ্যা স্যার ভুলাই যাচ্ছে। তো অনেক সময় এরকম হয় যে কারো এই বরাবর 8 ছিল, কারো এই বরাবর 8 ছিল, পাশের 8 গোল করে দিল, কারো এই বরাবর 2 ছিল, পাশের 2 গোল করে দিল। তোমাদের মনে হচ্ছে তাহলে স্যার হবে না, বাট হয়। এক্সাম প্রেশারে অনেক কিছু হয়ে যায়, যেটা নর্মাল অবস্থা তুমি ভাবো যে তোমার দ্বারা তো হবে না, বাট এটা হয়ে যায়। তো আমি বারবার বলছি, ঠান্ডা মাথায় টাইম দিয়ে বুকলেট নাম্বারটা ঠিকঠাক লিখবে। ইনকেস কোথাও যদি আটকাও, কোথাও তোমার মনে হয় তুমি ভুল করতেছো, তোমার ভয় লাগছে ঠিকঠাক হচ্ছে কিনা, সিম্পলি ইনভিজিলেটরকে ডাকো, যিনি স্যার ম্যামের কাছে, তাকে ডাকো, তার আন্ডারে করো, তাকে বলো আপনি দাঁড়ায় থাকুন, আমি দেখুন ঠিকঠাক করতেছি কিনা। বেশি পাকামো কিন্তু মাথা যায় না, নাহলে এইটা যদি ভুল হয় ওটা এক্সামে ক্যান্সেল হয়ে যাবে। তারপর তুমি 100 নম্বর নিয়ে আসো, 200 নম্বর নিয়ে আসো, ডাজন্ট ম্যাটার। চলো নেক্সট। তারপরে দেখো নিচে পোর্শনে কি থাকবে, দেখো এই যে আমি আমার গোটা ছবিটা দেখাই দিই। উপরে তোমার এই যে মনে করো বুকলেট নাম্বার লিখে দাও, তারপর এরকম পার্টটা থাকবে, ওকে। এইখানে দেখো একটা কি থাকবে, তোমার রোল নাম্বারের পার্ট থাকবে। তোমরা দেখো অ্যাডমিটে তোমাদের রোল নাম্বারটা লেখা আছে, যেমন এই ভদ্রলোকের রোল নাম্বার কত আছে, দেখো কত আছে, 763 আই গেস 400221। अगेन তুমি গোটা রোল নাম্বারটা লিখে নিলা। আবার সেম, তুমি 7 এখানে লিখছো, তো তুমি 7 নম্বর ঘরে গেলা, 7 নম্বরটাই গোল করলা। 6 লিখছো, 6 নম্বর ঘরে গিয়ে 6 কে গোল করলা। 3 লিখছো, 3 নম্বর ঘরে 3 কে গোল লিখলা। 0 দেখা গেল লাস্টে আছো, 0 কে গোল করলা। আবার 4 আছে, 4 কে গোল করলা। আবার পরপর 0 0 0 গোল করলা। তুমি যেই নাম্বারটা লিখছো সেই নাম্বারটাকে নিচে তোমাকে ফুল ওএমআর শিট, মানে ফুল গোল করে কালো করে ভরে দিতে লাগবে। না বেশি ভরবা, না কম ভরবা, না ভুল বইরে কাইটে করো, আসলে বুঝতে হবে, একবারই করতে লাগবে, একবারই ঠিক করতে লাগবে। ঠান্ডা মাথায় আস্তে আস্তে করবা, তার দরকার নেই। তারপরে এখানে দেখো কি আছে, তোমার সাইন করতে লাগবে। সাইনটা কিন্তু মাথায় রাখবা, পুরোটা ক্যাপিটালে হবে, স্মল এ। স্যার কায়দা মারি স্যার, আমি তো স্যার এইভাবে সাইন করি, ওইভাবে সাইন করতে যাবা না, পুরোটা ক্যাপিটালে হবে, কারণ এটা কিন্তু একটা কম্পিউটার দিয়ে স্ক্যান হবে। যদি কম্পিউটার দিয়ে স্ক্যান হবে, তুমি অত এইদিক ওইদিক, এই হরফে ওই হরফে লাগো, কম্পিউটার বুঝবে না, ব্যাস গেল। তো প্রপারলি ক্যাপসে প্রপারলি ভালো করে, যাদের পেঁচানো হাতের লেখা, তাদের আমি রেকমেন্ড করবো পেঁচানো হাতের লেখা হবে লিখবা না, সিম্পলি একদম ক্যাপিটালে ভালো করে লেখো, যাতে ফাঁকা ফাঁকা দিয়ে লেখো, যাতে বোঝা যায় তোমার নামটা কি। সিমিলারলি এখানে দেখো, তারপরে দেখো সেন্টারের নামটা তোমাকে লিখতে লাগবে। যেমন আমি একটা এক্সাম্পল বলছি, আমাদের এখানে যেমন জলপাইগুড়ি জেলা স্কুল একটা সেন্টার পড়ে, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ একটা সেন্টার পড়ে। তো ওই তোমার সেন্টার কোনটা, তোমার দেখবা অ্যাডমিট কার্ড তো রিলিজ হয়ে গেছে, অ্যাডমিট কার্ডে দেখবা তোমাদের সেন্টারের নামটা লেখা আছে। ওই সেন্টারের নামটাও ক্যাপসে অ্যাজ যেমন ওখানে আছে তেমন ভাবে লিখে দিবা। যদি ইনকেস আগেন যদি এখানে কেউ ডাউট থাকে স্যার কি লিখবো না লিখবো, ইনভিজিলেটরকে ডাকো, সে বলে দিবে, তার দ্বারা লেখো, ওকে, তার দ্বারা লেখো। তাহলে আই হোপ এটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে আশা করি কারো কোনো ডাউট নেই। সেকেন্ড, সিমিলারলি কি আছে, সিমিলারলি আছে দেখো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। অবভিয়াসলি সিগনেচারের ক্ষেত্রে তো সিম্পল, তোমার যেটা সিগনেচার সেই সিগনেচারটাই করবা। এটা তোমরা তেরা বাঁকা লিখতে পারো, মানে তোমাদের যেরকম সিগনেচার হয়, তোমরা যখন ডাব্লিউবিজির ফর্ম ফিল আপ করছো, ওখানে তোমরা একটা সিগনেচার আপলোড করছো, ওই ফরম্যাটে কিন্তু সিগনেচারটা করে লাস্টে তোমাদের ইনভিজিলেটরের সাইন আছে। তো এখানে তোমাদের কিছু করার নেই, এই জিনিসগুলো কিন্তু ঠিকঠাক করো। এবার লাস্ট অপশনে এসে, যেটা কি স্যার আমাদের ওএমআরটা ভরবো কি, যেমন দেখো এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। মনে করো ফিজিক্স তুমি গেলা, 1 নম্বর কোশ্চেন পড়লা, 1 নম্বর কোশ্চেন তোমার মনে হইলো অপশন সিটা কারেক্ট। এবার অনেকে কি করে, অনেকে করে স্যার সবগুলাই করে লাস্টে গিয়ে ভুলবো, এটা কিন্তু ভুল। মানে এটা যতবার হয়েছে, আমি নিজে এটা করতে গেছি, ঠিক আছে, আমি নিজে এটা করতে গেছি, আমি নিজের ভুলটা যেটা বললাম বলতে চাচ্ছি, যে মনে করো আমার এরকম হয়েছে যে 10 নম্বর কোশ্চেনের অপশন বিটা হবে, 11 নম্বর কোশ্চেনের অপশন ডিটা হবে। তারপর যারা পরে করবো, এখন আর পরে কি হবে, পরে যখন করতে গেছি 10 আমি ভরে দিয়েছি অপশন ডিটা, 11তে ভরে দিয়েছি অপশন বিটা। এগুলা ভুল হয়, পরীক্ষার প্রেসারে এমন ভুল হয়, তোমার আইডিয়া হয় কি ভুল হবে। তো আমি যে বলছি, যখনই মনে করো তুমি 1 নম্বর কোশ্চেন করলাম, মনে করো এই ক্ষেত্রে 1 নম্বর কোশ্চেনে এর মনে হয়েছে সি অপশনটা কারেক্ট, তো সঙ্গে সঙ্গে যাও, সঙ্গে সঙ্গে সি অপশনটাকে গোল করে দাও। ওয়েট করো না যে আবার আমি ঘুরে আসবো তারপর গিয়ে গোল করবো, সঙ্গে সঙ্গে যাও, এটা গোল করে দাও। সিমিলারলি সেকেন্ড কোশ্চেন দেখো, এর মনে হয়েছে বিটা কোন, আবার গোল করছে। স্যার থার্ড কোশ্চেন স্যার পারি নাই, ছাই দিছে। না পারাটাও একটা বুদ্ধিমানের কাজ, যেটা পারলা সেটা তো করবা, আবার যেটা পারবা না সেটাকে ছাইড়ে দেওয়ার কিন্তু বুদ্ধিমানের কাজ, ইগো ফিগোতে নিয়ে নিও না। যাই হোক, তো একইভাবে এইভাবে তুমি এর পরেরটা মনে করে এই সি অফ বি অপশন আছে, তো বিটাই কারেক্ট করছে, এইভাবে প্রত্যেকটা কারেক্ট করবা। আর লাস্টের যে পার্ট, এখানে দেখো জানি আমরা একের চেয়ে বেশি অপশন কারেক্ট হইতে পারে, তো সেক্ষেত্রে যদি কারো মনে হয় দুইটা অপশন করে দুইটাকে ক্লিক করো, এইখানে যে অ্যান্সার দিচ্ছে তার মনে হয় না যে একটার বেশি কারেক্ট হবে, তাই সে প্রত্যেকটাতে একটা অপশন দিচ্ছে,
বাট তোমার যদি মনে হয় এও হবে বিও হবে, তো এ আর বি দুটাকেই গোল 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 করে দাও। তো এইভাবে কিন্তু ধরো। তো আই হোপ তোমরা বুঝতে পারো যে কিভাবে তোমাদের ভরতে লাগবে। প্রত্যেক ডিটেলস আমি মানে ডিটেলসে বললাম প্রত্যেক টপিকই। আসলে এটাও বললাম কি কি তোমাদের পোটেনশিয়াল গুলো হইতে পারে, যে ওই যে তুমি বেশি ভরে দিলা বা কম ভরে দিলা বা কাইটে আবার ঠিক করতে গেলা, এটা করতে চাও না। এখানে তুমি একটাই চান্স পাবা, সেকেন্ড চান্স কিন্তু পাবা না। এর জন্য বলছি ওএমআর শিট ভরাটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট যতটা ইম্পর্টেন্ট তোমাকে ভালো করে মন দিয়ে কোশ্চেনটা পরীক্ষায় সলভ করা। কারণ কোশ্চেন তুমি সলভ করে নাও, ওএমআর এ ভুল লিখে আসলে কোনো লাভ নাই, পুরোটা গেল। আর এখানে তুমি সেকেন্ড চান্স কিন্তু পাবা না, একটাই চান্স, একবারই ঠিক করতে লাগবে। তো আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে ডাউট গুলা। স্টিল যদি কোনো কোশ্চেন মনে ডাউট থাকে, কোনো সংশয় থাকে, যেটা আমার এখন এই ভিডিও দেখে তোমাদের ক্লিয়ার হয়ে না থাকলো, তো সেটা তুমি কমেন্টে জানাতে পারো। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা ডাব্লিউজি রিলেটেড প্রচুর ভিডিও আনবো। এবং আমাদের বিভিন্ন সায়েন্স, ম্যাথে, আমাদের হচ্ছে অঙ্ক, ফিজিক্স আর কেমিস্ট্রিতে যে ম্যারাথন গুলো আছে ডাব্লিউজির জন্য, সেগুলোও আসছে। তো তোমরা এই ভিডিওকে যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, তোমাদের কি সাজেশন আছে কমেন্টে জানাতে পারো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম।